হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি আর সুস্থ আছি। আজকে হচ্ছে রবিবারের দিন, আর কি বলে জুন মাসের 1 তারিখ, আর ওই জ্যৈষ্ঠ মাসের 17 তারিখ। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী কিংবা ষষ্ঠী, যেটাই যা বলবে। তো আজকে আমি তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ ভিডিও শেয়ার করবো, সেই জন্য চলে এসেছি। আর প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে আজকে, ঘুম থেকেও আমার উঠতে লেট হয়ে গেছে, কিন্তু কারণ যাই না, ষষ্ঠীর দিন ভেবেছিলাম সকাল সকাল স্নান করব, সেই জন্য চলে এসেছিলাম কলপাড়ে। আর মা এসে আমাকে এই বড় মাছটা ধরিয়ে দিয়ে বললো যে এই মাছটা কেটে বেছে নেওয়ার জন্য, কারণ মা ওইদিকে রান্না করতে ব্যস্ত, তার জন্য আর কি আমাকে মাছটা দিয়ে গেল। মাছটা আমি কেটে বেছে ধুয়ে তারপর আমি স্নান করেছি। স্নান করে এখন চলে এসেছি হচ্ছে পুজোর ফলগুলো জোগাড় যন্ত্র করে নেওয়ার জন্য, মানে পুজোতে যা যা জিনিসপত্র লাগবে সেগুলো জোগাড় করার জন্য। আর এদিকে আমার মা এখন লুচি তরকারি আরও অন্যান্য সব রান্না করছে। তারপর মানে সব কিছু হয়ে যাওয়ার পর আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে ষষ্ঠীতলা যাওয়ার জন্য। আর আমি যাচ্ছি, মা যাচ্ছে, ঠাম্মা যাচ্ছে, জেঠিমা যাচ্ছে, সবাই যাচ্ছে বাড়ি থেকে। তো আমরা ষষ্ঠীতলাতে চলে এসেছি, আর এখানে অনেকেই এসছে। তো দেখেছি ঠাকুরমশাই আসেনি, সেই জন্য এখানে কি করব এটা ভেবে চলে গেলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে এদিকে এসে দেখি প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর এদিকে আমার ভাই আর দিদির মেয়ের কাণ্ড দেখো। দেখেছো তো, আমাকে আর বলতেই হলো না লাইক করো কমেন্ট করো, ওরাই বলে দিচ্ছে। তার মধ্যে এই যে দেখো আমার এই ছোট্ট মেয়েটার শরীরটা খুবই খারাপ আজকের দিনে। তো আমার মেয়েটার কি হয়েছে বুঝতে পারছিলাম না। আর এই দিকে হচ্ছে গিয়ে আমার বোনের মেয়েটা খেলা করছে, তারপর আমার সোনু আছে, ও খেলা করছে। এইদিকে দিদির মেয়ে আছে, ভাই আছে, সবাই আর কি এখানে খেলা করছে। আর বুঝতেই পারছো প্যান্ডেল বলো বা অন্য কোনো জায়গাতে একটা মানে পেলে বাচ্চারা একটু খেলতে বেশি পছন্দ করে, আর এখানে না বিকেলবেলাতে সবাই খেলতে আসে। আর এখান থেকে আমি একটু দেখছিলাম যে ঠাকুর মশাই এসেছে কি না। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি অনেক লোক জড়ো হয়ে গেছে ষষ্ঠীতলায়, কিন্তু এখনও ঠাকুর মশাই আসেনি। তো এই যে দেখো, আর এখান থেকে তোমাদের সাথে একটু শেয়ার করার আমি চেষ্টা করলাম যে এখানে অনেকেই এসছে, কিন্তু এখনও ঠাকুর মশাই এসে পৌঁছয়নি। আর এদিকের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। ওয়েদারটা ফোনে দেখতে সুন্দর লাগছে, কিন্তু বাপরে এত গরম ছিল কি বলবো বন্ধুরা তোমাদের। তো যাই হোক, এদিকে ঠাকুরমশাই চলে এসেছিলো, আর ঠাকুরমশাই এদিকে এখন পুজো করা আরম্ভ করে দিয়েছে। তো ঠাকুরমশাই এসছে ওই 12টা নাগাদ, আর পুজো হতে প্রায় 1টা বেজে গেছে। আর অন্যান্য দিকে সকালবেলাতেই হচ্ছে গিয়ে ঠাকুরমশাই পুজো করে নিয়েছিল, এই জন্য আমাদের দিকে লেট হয়েছে। আর ঠাকুরমশাই প্রথমে জামাই ষষ্ঠী, তারপর বাচ্চা ষষ্ঠী এগুলো করে নিচ্ছে, তারপরে আর কি যে মেন ষষ্ঠী সেটা হবে। তো ষষ্ঠী পুজো হয়ে গেছে। তো ষষ্ঠী গাছে সবাই সুতো বাঁধে, তো আমিও সুতোটা বেঁধে নিলাম, তারপরে আম ঘষে সেগুলো ঘষে নিচ্ছিলাম। তো বন্ধুরা তোমরা জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমার তো প্রথম ষষ্ঠী করে কিন্তু বেশ ভালোই লাগলো, আর এটা ছিল আমার জীবনে মানে প্রথম ষষ্ঠী, উপোস করে ষষ্ঠীকে জল দেওয়া।